আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কেন সীসা দিয়ে ঘিরে রাখা হয়েছে? কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটাকে পাকা কবরে রূপান্তরিত করা হয়েছে? এই বিষয়টি অনেকের প্রশ্ন যে তাহলে আমাদের কবর পাকা করতে আপনারা নিষেধ করেন কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বিধায় আমরা নিষেধ করি। দেখেন 557 হিজরির কথা, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করলেন। দীর্ঘ মোনাজাতের পরে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে যখন পড়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে তাকে দুজন ব্যক্তির দিকে ইন্ডিকেট করে দেখিয়ে বলছেন, ওরা আমাকে বিরক্ত করছে সুলতান, ওরা আমাকে বিরক্ত করছে, ওদের থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন। তিনি পায়চারি করলেন। পায়চারি করার পর তিনি চিন্তা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন কবরের জীবনে, তাকে বিরক্ত করবেটা কে? শয়তান তো আল্লাহ নবীর অবয়বে আসতে পারে না, তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখছি? তিনি অস্থির হয়ে পড়লেন। আবার ওযু গোসল করে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করে তারপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন। সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন। আবার স্বপ্ন এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময় পর একটু ঘুমের ভাব এলো। সঙ্গে সঙ্গে এবারও প্রথমবারের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বের ন্যায় বললেন, এই দুইজন ব্যক্তি আমাকে বিরক্ত করছে, তাদের থেকে আমাকে মুক্ত করো। এবার নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন কিছুই ঠিক করতে পারছিলেন না। রাতের অনেক অংশ এখনও বাকি। আবারও তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ যখন তৃতীয়বার এমন স্বপ্ন দেখলেন, ফজরের নামাজ আদায় করার পরে নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির কাছে তিনি গেলেন। যাওয়ার পরে পুরো ঘটনাটি ব্যক্ত করলেন। এবার জালালউদ্দিন মৌসুলি তাকে বললেন, নুরউদ্দিন, আর কাল ক্ষেপণ করা ঠিক হবে না, তুমি এই মুহূর্তে মদিনা মুনাওয়ারার দিকে রওনা হও। হয়তোবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কোনো কারণে বিপদের সম্মুখীন। তিনি বাগদাদ থেকে মদিনা অভিমুখে 16,000 সৈন্য নিয়ে রওনা হলেন। 17টা দিন সফর করে বাগদাদ থেকে তিনি মদিনায় পৌঁছালেন। নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ জুমার খুতবা আদায় করলেন। নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ জুমার খুতবা দিলেন, ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই। আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে। মদিনার সমস্ত মানুষরা সে দাওয়াতে আসলো, সবাই খেলো। কিন্তু ওই দুইজন ব্যক্তি যাদেরকে নবীজি দেখিয়েছিলেন তাদেরকে তিনি খুঁজে পেলেন না। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আজকে আমার দাওয়াতে আসে না, অথচ আমি দাওয়াত দিয়েছি? তখন মানুষজন বলল যে আমাদের এই এলাকায় 2জন বড় আল্লাহর ওলি রয়েছে, তারা কারোর সাথে মিশে না, কারোর বাড়ি দাওয়াতও খায় না, কারোর সঙ্গে বসেও না, তেমন কথাবার্তাও বলে না, তারা সারাক্ষণ ইবাদতে মশগুল, আপনার দাওয়াতে এই 2জন ব্যক্তি আসে নাই। তখন নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহর সন্দেহ হয়েছে যে আসলেই এই 2 ব্যক্তি কি না, একটু দেখা দরকার। তিনি তাদেরকে ডাকলেন, অথবা তিনি সেখানে গেলেন। যাওয়ার পর ওই 2জন ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গেই নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ বুঝে গিয়েছেন এই তো 2 ব্যক্তি যাদেরকে নবীজি ইশারা করেছেন। আল্লাহু আকবার। কিন্তু তাদেরকে যে পাকড়াও করবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো যে তোমরা কি আমার নবীর কোনো ক্ষতি করতে চেয়েছো কিনা? তারা স্বীকার করছিল না। তারা বলছে যে আমরা দূরদেশ থেকে এখানে এসেছি আল্লাহর নবীর মহাব্বতে, এবং আমরা সারাক্ষণ ইবাদত বন্দেগী করি, আমরা আল্লাহর গোলামি করি, নবীর সুন্নাহ মানি, আমরা কখনোই নবীর ক্ষতি চাইতে পারি না। তদন্ত করতে 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 এক পর্যায়ে যেই জায়নামাজে তারা নামাজ আদায় করতো মুসল্লায়, সেটা সরানো হলো। দেখা গেল ওই জায়নামাজের নিচ দিয়ে তারা সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক পর্যন্ত পৌঁছে গেছে। আর কিছুক্ষণ গেলেই বা কত দূর গেলেই আল্লাহর নবীর দেহ মোবারককে তারা অপমানিত করতো বা চুরি করে ফেলতো। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহর নবীর দেহ মোবারক যেহেতু এখনও একেবারে তরতাজা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক পচার তো প্রশ্নই ওঠে না। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ তখন ওই 2জন ব্যক্তিকে নিয়ে এসে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন।
তারা নবীজির দেহ মোবারক চুরি করার জন্য চিন্তা করেছিল। পরবর্তীতে তারা তাদের অপরাধ স্বীকারও করেছিল। নুরুদ্দিন জঙ্গি রহিমাহুল্লাহ তখন এই পুরো অঞ্চলটা ঘিরে, অর্থাৎ নবীজির রওজার আশপাশে একেবারে মাটির অনেক নিচ পর্যন্ত সীসা গলিয়ে এমন প্রাচীর নির্মাণ করলেন যাতে করে পরবর্তীতে কেউ সুড়ঙ্গ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করতে না পারে। আল্লাহু আকবার। এটাই ছিল মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের লাশ চুরির ঘটনা। আর মূলত নবীজির কবরটাকে এই জন্যই পাকা করা হয়েছে, সীসা ঢালা হয়েছে। এছাড়া আল্লাহ নবীর কবর আগে স্বাভাবিকই ছিল। তো আপনারা যদি নবীজির কবরের সঙ্গে তুলনা করে নিজের কবরটাকে এভাবে পাকা করতে চান, হবে না ভাই। নবীজি নিষেধ করেছেন, আমরা এ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।